আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো যে এই যে আপনারা দেখতেছেন আমাদের অ্যাডোবি স্টকে যে তিনটা অপশন এআই, ইপি বা ইপিএস, জেপিজি আর পিএনজি, এই তিনটা অপশন কিভাবে একটা ভেক্টর ফাইলের মাধ্যমে আপনারা করতে পারবেন। অনেকেই আপনাদের বলবে বা বলেছে আগে থেকে যে আপনারা ব্যাকগ্রাউন্ড একটা শেপ নেন, অনেক কিছু নেন, সো এগুলোর আপনাদের সেল কমায়। কারণ একটা জিনিস আপনি ভেবে দেখেন, বায়ার কোনটা চয়েস করবে, যেখানে আপনার তিনটা অপশন থাকবে, সেখানেই তো বেশি বায়ার যাবে, স্বাভাবিক না? ধরেন একটা বায়ারের আপনার ধরেন পিএনজি পছন্দ, তো উনি পিএনজি ডাউনলোড দেবে। অনেক একটা বায়ারের এই ফাইলটাই লাগবে এডিট করার জন্য, তো ফাইলটাই নিবে বা জেপিজি নিবে, যেরকম আইকনের ক্ষেত্রে। তো তিনটা অপশন থাকা অবশ্যই জরুরি। সেল আপনার দ্বিগুণ বাড়াবে, দ্বিগুণ বলতে অনেক বাড়াবে এটা সেল। সো সেটা কিভাবে করবেন সেটা আপনাদের আজকে আমি দেখাবো। তো শুরু করার আগে এখান থেকে আমি একটা যে কোনো একটা ইমেজ নিই, এক্সাম্পল একবারে যেহেতু আপনাদের দেখাবো, সো একটা ইমেজ নিলেই হয়। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ভার্সন 2024টাই ওপেন করছি। তো একদম পুরো প্রসেস দেখাবো। আর জাস্ট ভেক্টর বানানোর আগে, হয়তো ভেক্টর বানানোর যে আগের যে যদি লাগে আপনাদের, সেটা আপনারা আমার কাছ থেকে মানে ভিডিও আছে আমার আগের ভিডিও, সেটা দেখতে। এটা ফটোটা আমার পছন্দ হয় না, সো এটা আমি নিই, দেখি এটা কেমন। আচ্ছা, এটা সুন্দর আছে। এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিলাম। পুরা জিনিসটা করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আর্টবোর্ড থেকে এখানে আমি পিক্সেল নিলাম 5000, এখানে নিলাম 5000। এখান থেকে আমি আবার বলছি আল্ট শিফট প্রেস করে এখানে যদি আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে মানে টান দেন, বা নিচের দিক উপরের দিক টান দেন, উপরের দিক টান দিলে হবে আপনার এটা এরকম। তারপর একটু টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে একটু স্পেস রাখবেন, যেরকম আমি স্পেস রাখছি একটু পাশ দিয়ে, দেখেন। তো তারপর আপনারা কি করবেন, একটা শেপ নেবেন। তো শেপের আগে এখান থেকে সিলেকশন অপশন থেকে ফিল কালার দিবেন নো, স্ট্রোকও দিবেন নো। সো এখান থেকে আপনি এটাকে পুরো মাপ ঝাপ করে একটা শেপ নেবেন এখান থেকে। এটার কিন্তু কালার, আমি আবারও বলছি, এটার কিন্তু কালার থাকবে না, এটারও কালার থাকবে না, স্টকেরও কালার থাকবে না, দুটার কালার থাকবে না। তারপর আপনারা এখান থেকে আপনারা যে কোনো জায়গায় এপিএস আকারে সেভ দেবেন, এপিএস 10 ভার্সন, আর এখান থেকে টিক দিয়ে দেবেন এটা 10 ভার্সন। এখন আপনাদের আমি দেখাই আর একটা ফাইল, আর একটা যে কোনো ফাইল দেখাই। এটা আমার ফাইল মনে হয় সম্ভবত, এটাই দেখাই, সেম ফাইল। সো এটাও দেখেন জেপিজি, পিএনজি, এআইপিএস। সো এই তিনটে অপশনই আপনি পাবেন। অনেক তিনটে অপশনই যদি এরকম আপনারা মানে আমি যেরকম দেখাইছি এরকম যদি আপনারা যেতে চান বা যেতে পারেন, অবশ্যই 100% আপনারা এই নিয়মে আপনারা সাকসেস হবেন, আর এরকম আপনাদের অপশন আসবে। তো ধন্যবাদ সবাইকে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা নতুন, যেহেতু চ্যানেলটা, আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইবের দ্বারাই আমি আরও ভিডিও করার জন্য অনুপ্রাণিত হব। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না অনুপ্রেরণা জাগানোর জন্য। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।